ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো জীবনে কখনো কখনো এরকম সময়ও আসে যখন আমরা না চাইতেও আমাদের ওভার থিঙ্কিং, টেনশন, স্ট্রেস সব আমাদের মাথায় চলে আসে। আর যখন ওই সময়টা পেরিয়ে যায় তখন আমরা পেছন ফিরে যখন দেখি ওই সময়টাকে, তখন মনে হয় এমন কী বা ছিল, আমরা শুধু শুধু টেনশন নিয়ে, এত স্ট্রেস নিয়ে শুধু সময়টাকে নষ্ট করলাম, আর কিছুই না। কারণ প্রবলেম যাই হোক, সমাধান আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে যে হয় আমরা নিজেরাই সমাধান করে নিই, যে কোনো একটা রাস্তা নিজেরাই বার করে নিজেরাই সমাধান করে নিই, আর তা না হলে ওই সমস্যার সাথেই আমরা জীবনটা কাটানোর চেষ্টা করি। আমরা ওই সমস্যাটাকে সাথে নিয়ে, আমরা মানিয়ে নিয়ে আমরা সময় কাটানো, জীবন কাটানোর চেষ্টা করি। তো সেখান থেকে স্ট্রেস নেওয়া, ওভার থিঙ্কিং করা, এগুলো কিন্তু কখনোই কোনো সমস্যার সমাধান হয় না। এটা আমাদের জেনে রাখা ভালো যে এইগুলো হলো একদম ইউজলেস একটা ইমোশান, যেগুলো দিয়ে কখনো কোনো কিছুর সমাধান তো হয় না। চিন্তা আমাদের বর্তমান থেকে দূরে নিয়ে যায়। হয় আমরা অতীত নিয়ে ভাবি, তখন আমার এটা বলা উচিত ছিল, তখন এটা করা উচিত ছিল, আমরা এইভাবে করলে জিনিসটাকে সামলে নিতে পারতাম, এটা না করলে ভালো হতো। আর তা না হলে আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। আমরা হয়তো কোনো কিছু একটা আশা করি যে এটা হলে ভালো হয় বা এটা হবে, আদৌ সেটা হবে কি না তার কোনো ঠিক নেই, কিন্তু আমরা বর্তমান নিয়ে ভাবি না। তো এত স্ট্রেস, এত টেনশন, এগুলো এত কিছু নেওয়ার কোনো দরকারই নেই। এবার আমাদের ওই যে সিচুয়েশানে আমরা থাকি, বর্তমানে যে সিচুয়েশানটায় আমরা চলতে থাকি, সেই সিচুয়েশানে আমাদেরকে বেস্ট দিতে হবে। আমরা যতটা পারি, আমাদের যতটা করা সম্ভব ওই সিচুয়েশানে থেকে আমাদের বেস্ট দিতে হবে। এবার আমরা ওই সিচুয়েশানে থেকে আমাদের বেস্ট দিয়েও, অনেক এফার্ট দিয়েও আমরা সেই সিচুয়েশান যখন চেঞ্জ করতেই পারলাম না, তাহলে সেখানে আমাদের এই টেনশান, ইমোশান, এত স্ট্রেস, এত ওভার থিঙ্কিং, সেগুলোকে চেঞ্জ করতে পারবে? মোটেও না। তাই এগুলো একদম ইউজলেস একটা ইমোশান। এগুলো দিয়ে আমাদের কোনো কিছু সমস্যার সমাধান তো হবেই না। আমাদের সবার আগে জানতে হবে আমাদের সমস্যাটা কী। আমাদের সমস্যাটা জেনে তারপর আমরা নিজেদের মতন করে হ্যান্ডেল করতে হবে। আমরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করব এবং সিচুয়েশানটাকে চেঞ্জ করার চেষ্টা করব। আর যখন আমাদের হাতের মধ্যে একদমই থাকবে না, আমাদের হাতের বাইরে থাকবে, টেনশন করে কোনো লাভ নেই, তখন আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাই সবার আগে আমাদের সমস্যাটাকে জানতে হবে এবং ফেস করতে হবে। সেটা ফেস করলে আমাদের নিজেদের মেন্টাল স্ট্রেংথ রাখতে হবে। আমাদের যদি মেন্টাল স্ট্রেংথ না থাকে, আমরা যদি তার সামনে মুখোমুখি না হতে পারি, তাহলে আমরা দিনরাত ওটা নিয়ে আমাদের চলতে থাকবে সমস্যা। এবং যা যা সমস্যা হয়, আমাদের রাতে ঘুম নেই, চিন্তা ভাবনা, শরীর খারাপ, এইসব চলতে থাকবে। তার থেকে ভালো আমরা আমাদের বেস্ট দিলাম এবং তারপরে ছেড়ে দিলাম, গো উইথ দ্য ফ্লো, ব্যাস। আর সবথেকে আর একটা বড় কথা হচ্ছে, যখন আমরা এত কিছু করেও যখন চেঞ্জ করতে পারি না, তখন না নিজেকে যেন খুব হেল্পলেস লাগে, যে আমাদের তো আর কিছু করার ছিল না, আমাদের যেটা ছিল আমরা সেটা অবশ্যই করে নিয়েছি। আর যখন আমাদের হাতে আর কিছু করারই থাকে না, তখন সেখান থেকে বেরিয়ে আসা ভালো, সেটাকে টোটালি বাদ দিয়ে সেখান থেকে বেরিয়ে আসা ভালো। অনেক সময় আমরা বাচ্চাকে কোনো কিছু শেখানোর জন্য অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যাই। এর মানে এটা নয় যে সেটা তাদেরকে আমরা অনেক পেন দিতে চাইছি, কষ্ট দিতে চাইছি, মোটেও না। আমরা তাদেরকে কিছু শেখাতে চাইছি, যাতে আমি যেখানে উইক মনে হচ্ছে সে জায়গায় যেন সে নিজেকে স্ট্রং বানাতে পারে, নিজে কিন্তু ওই জায়গা থেকে আমার একটা স্ট্রং ভার্সন হয়ে ও যেন সেখান থেকে বেরিয়ে যেতে পারে। তার মানে এটা নয় যে তাকে কষ্ট দিতে চাইছি, ওটা একদমই নয়। তাই আর একটা কথা, সবথেকে বড় জিনিস যেটা হয়, আমরা সবসময় ভাবি যে আমার সম্পর্কে ও কী ভাববে, ওরা কি ভাবছে, ওরা এটা নিয়ে কথা বলছে না তো, এটা ওরা ভাবছে না তো, আর আমি যদি এটা করি তাহলে লোকে কি বলবে। কিন্তু বিশ্বাস করা, আমরা নিজেরাই ভেবে ভেবে যাই। ওদের কিন্তু অত সময় নেই, বা ওরা হয়তো এত কিছু ভাবে না। আমরা নিজেরা ভাবতে ভাবতেই আমরা নিজেরা পিছিয়ে যাই। তো আমাদের যে নিজস্ব যেটা পার্সোনালিটি থাকে, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলি, যে আমরা কি করছি কি না, আমি কি করতে পারি। হয়তো আমার মধ্যে অনেক গুণই থাকে, কিন্তু লোকে কি ভাববে এটা ভেবে অনেক সময় আমরা কিন্তু
চুপ হয়ে যায়। তো এটাও করা উচিত নয়, সবসময় নিজেকে রেসপেক্ট দেওয়া উচিত, সবসময় নিজের আত্মমর্যাদা থাকা উচিত, নিজেকে রেসপেক্ট দেওয়া উচিত। আর সবথেকে বড় কথা, আমাদের প্রত্যেকের ভিতরে একটা ছোটো বাচ্চা থাকে, পাগলপন্থী থাকে, আমরা এক্সাইটমেন্ট থাকি, তো সেগুলোও কিন্তু অবশ্যই সেটার সাথেই থাকা উচিত। তো সেটা থাকলে সেটা বেশ জীবনটাকে কাটিয়ে নিয়ে যায় সুন্দরভাবে, আনন্দ করে সুন্দরভাবে কাটিয়ে নিয়ে যায়। আর যখন কেউ জাজ করে দেয় না যে এটা করছো বা ওটা করছো, এটা তোমার করা উচিত নয়, তখন কিন্তু একদমই ওইগুলো ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। তখন দরজা খুলে এটাই বলা উচিত যে আমি এই রকমই, তুমি যদি এইভাবে অ্যাকসেপ্ট করতে পারো তো খুবই ভালো, আর তা না হলে থ্যাংক ইউ, টাটা। আমি যেটা করছি আমার মন চাইছে আমি ওটাই করছি, ব্যাস। তোমার মন চাইলে তুমি করো, নাহলে করতে হবে না। কাল কি হবে আমরা কিন্তু সেটা কেউ জানে না। মনে করো আমরা একটা কোথাও ঘুরতে বেরিয়েছি, রাস্তার কোনো মোড়ে কি আসতে চলেছে সেটা তো আমরা কেউ জানি না। তাই আমাদের এখনকার যে সময়, আমাদের যে বর্তমান সময় যেটা আমরা কাটাতে চাইছি, সেটা সব সময় আনন্দ করে কাটানো উচিত। আর ওই আনন্দ করার সময়টুকু কিন্তু সব সময় আমাদের মনে থাকে, আমরা মনে করি যে আমরা ওই টাইমটা খুব ভালো করেছি, করেছি, ওইটা আনন্দ করেছি, কিন্তু ওইটাই মনে থাকে। আর আমরা যদি স্ট্রেস নিয়ে বর্তমান সময়টাকে কাটিয়ে দিই অন্য মানে ভবিষ্যতের কথা ভেবে, তাহলে বর্তমান সময়টা তো আর আমাদের কাছে ফিরে আসবে না। মনকে কখনো খালি রাখা উচিত নয়। মন খালি থাকলেই উল্টোপাল্টা চিন্তা ভাবনা, স্ট্রেস, টেনশন, ওভার থিঙ্কিং সমস্ত কিছু এসে ভিড় করে। তাই মনটাকে খালি রাখা কখনোই উচিত নয়। কিন্তু বিশ্বাস কোনো কিছু সিচুয়েশান কিন্তু চেঞ্জ করতে পারে না। বিশ্বাস আমাদের শক্তি বাড়ায়, ব্যাস। আর ভুল তো সবারই হয়, ভুল থেকে আমরা শিক্ষা নিই, ভুল থেকে আমরা অনেক রকম জানতে পারি। তো ভুল না করলে আমরা জানবো কী করে বলো? ভুল অবশ্যই থাকবে। তাই জীবনটাকে একদমই সিরিয়াসলি নেওয়া তো একদমই উচিত নয়। সেটা অবশ্যই মানে জীবন যেমন যাচ্ছে সেইভাবে কাটতে দেওয়া ভালো। কেউ পারফেক্ট নয়, আমরা সবাই কিছু না কিছু ভুল থাকে, কেউ আমরা পারফেক্ট একদমই নই। আমাদের লাইফে কালকে কি হবে সেটা আমরা কেউ জানি না। তাই আমরা যে মুহূর্তগুলো আমরা হেসে কাটাই সেইগুলোই আমাদের মনে থাকে, আর যেগুলো আমরা কেঁদে কেঁদে একদম মন খারাপ করে কাটাই সেগুলো কিন্তু আমাদের একদম মানে খারাপ সময়ের মধ্যে যে বিগড়ে গেছে ওই রকম সময়ের তালিকায় কিন্তু এসে যায়। তো সেই জন্য আমাদের সব সময় বি পজিটিভ, একদম হাসি মুখে কাটানো উচিত। আর কখনো কখনো এই টেনশন, ওভার থিঙ্কিং, স্ট্রেস এগুলো কিন্তু আমাদের হ্যাবিট হয়ে যায়, অভ্যেসে দাঁড়িয়ে যায়। আমাদের ডেইলি লাইফে এমন অনেক কিছুই হয় যেটা আমাদের মনে হয় যে এটা ভুল হচ্ছে, আর তখনই স্ট্রেস এসে যায়। তাই এই অভ্যেস থেকে বেরোনোর জন্য আমাদেরকে রুটিন মাফিক কিছু করা উচিত। তার মধ্যে মেডিটেশন হতে পারে, যোগা হতে পারে, যে যেমনভাবে করতে চায় সেখান থেকে টেনশন থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের মাইন্ড কিন্তু কখনোই খালি থাকে না, কিছু না কিছু মাইন্ডের মধ্যে চলতেই থাকে, মনের মধ্যে। এবার প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মানুষের কিন্তু তাদের ইন্ডিভিজুয়ালি চিন্তাভাবনার একটা থাকে, যে সে কেমন ভাবছে তার উপরে ডিপেন্ড করছে। যদি কেউ পজিটিভ ভাবে অবশ্যই তার মাইন্ডটাতে পুরো পজিটিভই থাকবে, কেউ যদি নেগেটিভ ভাবে তাহলে তার মাইন্ডে নেগেটিভ থাকবে। তাই আমাদের অবশ্যই বি পজিটিভ, সবসময় পজিটিভ ভাবা উচিত। আমার মনে হয় জীবনটাকে খুব বেশি সিরিয়াসলি নেওয়া উচিত নয়, গো উইথ দ্য ফ্লো। ব্যাস আমরা যত বেশি প্রেশার নিই, যত বেশি চিন্তাভাবনা করি, তত বেশি মনের উপর একটা প্রেশার পড়ে। আমরা যেমন কোনো কিছু সাকসেস করলে তা সেলিব্রেট করি, সেরকম কোনো কিছু যদি ফেলিয়ার হয়, কোনো কিছু যদি আমরা করতে না পারি, অসফল হই, সেখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু আমরা শিক্ষা পাই। তাই জীবনটা যেমন চলছে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায়। যখন শত চেষ্টা করেও আমরা কোনো কিছু করে উঠতে পারি না, তখন তো সময়ের উপরও কিছু ছেড়ে দেওয়া উচিত। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, আবার দেখাবে।